তুলসীর পাতা নিয়ে বসবো সামনে, আর লাড়ু নিয়ে বসবো, আগরবাতি ধরাবো, ফুল ধরাবো, পেড়া ধরাবো, কেলা রাখবো, আর কি কি ওই সিন্দুর রাখবো। আর রাখা পর তখন একবারে ওকে এরকম ভাবে বলবো, তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনো রে, হাই রে সোনার বান্দারে, কি বা খাইবা কি বারে নিবা বহল রে, হাই রে সোনার বান্দারে। যেমনই মন্ত্র পড়বে টাটি ফড়কা ভাইকে একবারে ভূত চলে আসবে সামনে। শোনেন, আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী নিজের ফৌজকে নিয়ে কিছু সাহাবায়ে কেরাম লড়াই করতে চলে গেলেন, যুদ্ধ করতে চলে গেলেন, বা ওয়াজ নসিহত করতে তাবলীগের কামে চলে গেলেন কোন জায়গাতে। ওয়াজ নসিহত করে, লড়াই করে, যুদ্ধ করে এবার বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়ি আসবেন। একটা গ্রামে ঢুকলো, গ্রামে ঢোকা পর ওই গ্রামের লোকেরাকে বলল, ভাইরে আজ রাতের মতন তোমরা কি গ্রামে আমাদেরকে থাকতে দিবে? ওরা বলতে লাগলো, তোমরা মুসলমান আছো, তোমাদেরকে গ্রামে থাকতে দেব না। খুব ভালো করে শুনবেন হাদিসটা ভাই, ভালো করে দামি জিনিস বলছি আপনাদেরকে। এই সূরাতুল ফাতিহা কি জিনিস, মায়েরা খালারা আপনারা শুনবেন। মুসলমানেরা গ্রামে চলে গেল, ওই গ্রামটা ছিল ইহুদিদের গ্রাম। ওরা বলতে লাগলো, আমরা মুসলমানকে জায়গা দেব না, রাত্রে থাকতে দেব না। মুসলমানেরা গ্রাম পার হয়ে বাহিরে একটা তাম্বু টাঙ্গে ওরা থাকতে লাগলো। কিন্তু ওই গ্রামেরই যে মোড়ল সর্দার, গ্রামের নাম করা মানুষ, ওকে বিষাক্ত জানোয়ার হয় বিচ্ছু হয়, আর না হলে সাপ হয়, ওকে সাপে কামড়ে নিয়েছে। যে গ্রামের লোক থাকতে দিলে না মুসলমানেরাকে, ওই গ্রামের মোড়লকে, সর্দারকে বিষাক্ত জানোয়ার, সাপে বা কোনো জিনিস এই ধরনের জানোয়ারে কামড়ে নিয়েছে। তখন তো এরকম দুনিয়ার মতন হসপিটাল ছিল না, তাড়াতাড়ি গেলে চল রে পূর্ণে নিয়ে চল, আরারিয়া সদর হসপিটাল নিয়ে চল, পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চল, এই ধরনের ছিল না কো ডাক্তার। তখন ওরা ঝাড়ফাড় বেশি করতো, ভালো কিন্তু হয় না। একজন তখন বলছে যে হ্যাঁ হে, এই মুসলমানেরা কিছুক্ষণ আগে যে আমাদের গ্রাম থেকে চলে গেল, তো চল তো ওরাকে জিজ্ঞাসা করে দেখি ওরা কিছু জানছে কিনা, যদি পারে এলাজ করতে তো ওরাকে বলবো। একটা লোক তখন বলছে যে ওরাকে গ্রামে থাকতে দিলি না, আর তোরকে মোড়লকে এসে ওরা এলাজ পানি করবে। বলছে চল না দেখি বলে হাঁটতে 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 যখন চলে গেছে, যাওয়ার পর তখন বলছে যে মুসলমান ভাইরা, আমাদের গ্রামের সর্দারকে সাপে কিংবা বিষাক্ত কোনো জানোয়ারে কামড়ে নিয়েছে ভাই, হে তোমরা কি আর এলাজ জানো? একজন মুসলমান বলছেন যে হ্যাঁ জানি এলাজ, কিন্তু ফ্রিতে এলাজ করবো না। এলাজ জানি কিন্তু ফ্রিতে এলাজ করবো না। তো কি লিবে জি ভাই? না তো মজুরি লিব। মজুরি কি লিবে? না তো বকরি লিব। কতটি বকরি? 30টা ছাগলে ফাইনাল হইলো। 30টা ছাগল, 30টা বকরি দিতে হবে তোমাদেরকে। আমরা যখন কেউ মুসিবতে পড়ে যাই, আমরা কি বলি? আরে জান বেঁচে থাকলে লাভ পাই, টাকা লাগবে চল তাড়াতাড়ি করে, কিন্তু চল ডাক্তারের কাছে, ডাক্তার বাবু যত টাকা লাগবে দিব, কিন্তু এই পেশেন্টকে তুমি বাঁচিয়ে লাও। এই ধরনের আমরা বলি। সুবহানাল্লাহ। তো 30টা ছাগল, 30টা বকরিতে কথা হয়ে গেল। এবার চলে গেলেন সেই মুসলমান, সেই সাহাবী চলে গেলেন ওদের মোড়লের কাছে। এবার কিন্তু ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন। ফোঁক দিতে 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 ওর বিষ কিন্তু দূর হয়ে গেল, লোকটা একবারে চাঙ্গা হয়ে গেল, ভালো হয়ে গেল। এবার 30টা ছাগলকে হাঁকে নিয়ে মুসলমানের দলের কাছে চলে এলো। তখন আরেকটা মুসলমান বলছেন যে হারে কইরবে যে কইরে যে 30টা ছাগল পাইনু, ঝাড়ফুঁক করে এলাজ পানি করে, তো এই ছাগলকে আমাকে লেওয়া ঠিক হয়েছে, এই ছাগল কি লেওয়া আমাকে ঠিক হয়েছে, এই ছাগল কি লেওয়া আমাকে হালাল হয়েছে। এই ধরনের ওরা কিন্তু এক অপরকে বলা বলি করতে লাগলো। এই জামানার যদি আমরা হইতাম তো কি বলতাম? ধরে খাইলে দেখা যাবে পরে, খা তো আগে তখন দেখা যাবে। বা আরে মাদানী সাহেবকে একটু জিজ্ঞাসা করেন তো ফোন করে যে এটা আমাদের জন্য হালাল আছে কি হারাম আছে। তখন তো ফোনও ছিল না ভাই, তখন ওরা বলছেন যে না খাবো না। কি করবি? বলছে ভাই রে আমরা ছাগল পেয়েছি, ছাগল আমরা খাবো না রে ভাই,
আমরা মদিনা চলে যাব। মদিনা যাওয়ার পর আমরা যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফতোয়া জিজ্ঞাসা না করব, যতক্ষণ পর্যন্ত আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফতোয়া না জিজ্ঞাসা করব, ততক্ষণ পর্যন্ত এই ডাক্তারি করে, এই ঝাড়ফুঁক করে, এই এলাজ করা বকরি কিন্তু আমরা জবাই করে খাবো না। মদিনা যাব, নবীজিকে জিজ্ঞাসা করব, তারপরে তখন আমরা খাবো। এবার হাঁটতে 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 তারা মদিনায় পৌঁছে গেলেন। ছাগল বকরি গলাকে বাঁধলেন সুন্দর কইরে। এবার নবীজির দরবারে সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন। নবী গো, আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেছে গো নবীজি। আল্লাহর নবী বললেন, বাবারে কি ঘটনা ঘটেছে তোমরা বলো। বলছে নবীজি, আমরা যখন বাড়ি আসছিলাম একটা ইহুদিদের গ্রামে আমরা চলে গেলাম। আমরা রাতের বেলাতে থাকতে চাইলাম, কিন্তু আমাদেরকে কেউ জায়গা দিল না, মুসলমান বলে কেউ জায়গা দিল না। কিন্তু নবী গো, ওই গ্রামের একটা মণ্ডলকে সাপে কামড়ে নিয়েছে, কিংবা কোনো বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে। এবার আমরা তাদের কাছে গেলাম, আর যাওয়ার পর তাদের আমরা ঝাড়ফুঁক করলাম, তাদের এলাজ করলাম। আর এলাজ করার পর 30টা আমরা ছাগল পেয়েছি। আমরা একটাও ছাগল এখন পর্যন্ত কিন্তু জবাই করে খাইনি। আল্লাহ নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি ফতোয়া না দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু বকরি জবাই করব না। নারে তাকবীর। এবার নবীজি আমাদের মতন যদি মৌলভী সাহেবেরা হয়তো কি বলতো যে আচ্ছা খায় একটা বা খাইয়েছ নাকি। দেখেন, এই ধরনের আমরা হয়তো কথা বলতাম, কিন্তু নবীজি কত হুঁশিয়ার মানুষ। কি বলছেন জানেন? রে আমার সাহাবীরা, তোমরা ছাগল পেয়েছো ভালো কথা, তোমরা বকরি পেয়েছো ভালো কথা, কিন্তু তোমরা যে ঝাড়ফুঁক করেছিলে, তোমরা কি কয়ে তোমরা এলান করেছিলে, কি কয়ে তোমরা এলাজ করেছিলে, কোন মন্ত্র পড়ে তোমরা ঝাড়ফুঁক করেছো, দয়া করে তোমরা একটু বলে দাও। কি কয়ে তোমরা ফুঁক দিয়েছিলে, কি বলে তোমরা ইলাজ করেছিলে। এই জমানার আমরা যারা কবিরাজ, এই জমানার যারা আমরা কবিরাজ ঝাড়ফুঁক করি, যদি কোনো কবিরাজ ভাই মা খালা থাকেন তো ভাই মনে দুঃখ করবেন না। আমরা কি করব, তুলসীর পাতা নিয়ে বসবো সামনে, আর লাড়ু নিয়ে বসবো, আগরবাতি ধরাবো, ফুল ধরাবো, পেড়া ধরাবো, কেলা রাখবো, আর কি কি ওই সিন্দুর রাখবো। আর রাখা পর তখন একবারে ওকে এরকম ভাবে বলবো, তাম্বা তুলসীর পূজারে কইরা রাখিনো রে, হাই রে সোনার বান্দারে, কি বা খাইবা কি বারে নিবা বহল রে, হাই রে সোনার বান্দারে। যেমনই মন্ত্র পড়বে টাটি ফড়কা ভাইকে একবারে ভূত চলে আসবে, সামনে মশান চলে আসবে, আসে না? রে মুসলমান, আমি ওই মায়েরাকে বলবো, বোনেরাকে বলবো, দাদুকে বলবো, যারা এরকম কাজ করে। আল্লাহর নবী বলেছেন, এই মন্ত্র পড়িতে পড়িতে যদি কোনো মানুষ মরে যায়, যদি তওবা না করে, নামাজ পড়িতে গেলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না, রোজা করতে গেলে আল্লাহর দরবারে রোজা কবুল হবে না, দান করতে গেলে আল্লাহর দরবারে দান কবুল হবে না। যদি ওই মা ওই বোন যদি এগুলা পড়িতে পড়িতে তওবা না করে যদি মরে যায়, এটা হলো শিরকের গুনাহ, এটা হলো শিরকের পাপ। যদি এগুলা পড়িতে পড়িতে তার মওত হয়ে যায় তওবা না করে, তাইলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। এত বড় পাপ, এত বড় গুনাহ, আল্লাহ জান্নাতের ভিতরে যাবে না। ওরে সুবহানাল্লাহ। তো নবী আমার বলছেন, এ সাহাবী, ছাগল তো পেয়েছো ভালো কথা, কিন্তু কি পড়ে তুমি ফুঁক দিয়েছিলে? শোনেন রে বন্ধু, এবার কি পড়ে ফুঁক দিয়েছেন শোনেন। সেই সাহাবী বলছেন, হুজুর আমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে আমি ফুঁক দিয়েছি। কোন সূরা?
সূরাতুল ফাতিহা পড়ে ফোঁক দিয়েছি, একবার পড়া হলো ফোঁক দিয়ে দিলাম, আবার পড়লাম ফোঁক দিলাম, আবার পড়লাম ফোঁক দিলাম, আবার পড়লাম ফোঁক দিলাম, আবার পড়লাম ফোঁক দিলাম। আল্লাহর নবী গো এই করে 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 যতক্ষণ পর্যন্ত লোকটা আরাম না হয়েছে, যতক্ষণ পর্যন্ত লোকটা ভালো না হয়েছে, আমি সূরাতুল ফাতিহা পড়ে 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 আমি ফোঁক চালিয়ে গেছি। যখন নবীজি দেখলেন যে সূরাতুল ফাতিহা বলে ফোঁক দিয়েছে, তখন নবী বলছেন যে তোমাদের জন্য জায়েজ আছে, বকরি নিয়েছো ভালো করেছো, তোমরা কোনো গুনহার মন্ত্র পড়ে ফোঁক দাওনি, তোমরা দুআ সূরা পড়ে ফোঁক দিয়েছো, এই জন্য তোমাদের জন্য জায়েজ আছে। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সামনে রেখে বলছেন যে যারা ডাক্তারি করে ওরা এলাজ করে টাকা নিতে পারে, ওদের এলাজ করে টাকা নেওয়াটা যায়, এই হাদিসটাকে সামনে রেখে বলছেন। কিন্তু আমার মা খালা যারা কবিরাজ আছে আগতে বলে দেবে এক তো গুনাহ করছে, ওপরতে বলে 5000 টাকা নেব তাহলে যাবো, 10,000 নেব তাহলে যাবো। ভালো কথা, 2000 নেন, 5000 নেন, 10,000 নেন, মানা নাই, কিন্তু শরীয়ত বিরোধী মন্ত্র পড়ে ফোঁক দিতে হবে না রে বহিন। এ আমার ভাই, যেটা মাসুরা সহি দোয়া কোরআন এই সমস্ত জিনিস বলে আপনি ফোঁক দিতে পারেন, এর এলাওয়া আমার আপনার ফোঁক দেওয়া চলবে না। তা আমার বলার উদ্দেশ্য হাদিসটা হলো এই যে সূরাতুল ফাতিহার দাম কত রে ভাই, যে সূরাতুল ফাতিহা পড়ে 20 পর্যন্ত ভালো হয়ে গেছে। আহা।